এক চড়ে তোমার 32 খানা দাঁত আমি ফেলে দিতাম। আর তোর কোনো বাবা চাপ পাড়ার যদি বাকি থাকে এই জবাব না দিলে সেটা আমি দেখে নেবো। থার্ড ক্লাস মেয়ে ছেলে যাকে বলে। বন্ধুরা এখন দেখছো সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও ঘোরাঘুরি করছে। আমি কালকে রাত্রেও দেখেছি, রাত 11টা থেকে 11:30 নাগাদ ভিডিওটা আমার কাছে এসেছে। এক ব্লগার ভাই, বাড়ি আমার বারাসাত, সেই আমাকে পাঠিয়েছিল ফার্স্ট। তারপরে সবাই একে একে পাঠাতে থাকে। সেই ভিডিওটা জবাব দিতেই আজকে আমি একটা ভিডিও রিপ্লাই দিতে বাধ্য হলাম। তোমরা আগে এই ফটোটা দেখো, স্ক্রিনে দেওয়া ফটোটা দেখো, দেখে নাও। এই ফটোটা, এই মহিলা থেকে, এই যে মহিলার ফটোটা দেখলেন, এই মহিলা থেকে সবাই সাবধান থাকবেন। কেন জানেন? কেন বলছি? এই মহিলা এতটাই ডেঞ্জার, মানে পয়সার লোভে ও যার সঙ্গে তার সঙ্গে ইন্টারভিউ করতে পারে আর করাতেও পারে। নিজের বাবা মাকেও ছাড়ে না। নিজের যে বাবা মা, আর জানি না যে হাজবেন্ড আছে কি না আছে, আমি সেটাও জানি না, ওনার কি আছে না আছে আমি অতটাও যাবো না, কিন্তু পয়সার জন্য নিজের বাবা মাকেও কারোর সঙ্গে ফেলে দিতে পারবে না। এই মহিলা এতটাই ডেঞ্জার। কেন বলছি জানেন? এই মহিলা, ও আমাকে চেনে না জানে না, বা আমার কোনো ব্লগার ভাই, চাঁদপাড়া ব্লগার ভাই কেউ চেনে না। ওই মহিলাটা আমার বাবা মাকে নিয়ে, আমার দিদি ভাগ্নিকে নিয়ে, বা আমার ভাগ্নিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। আমার দিদি নাকি চোর, আমার ভাগ্নি নাকি চোর, আর আমার বাবা মা নাকি স্বার্থপর, আমার বাবা মা নাকি খুব খারাপ। ওই মহিলাকে বলছি, তুমি যদি আমার সামনে এসে বলতে না, তোমার, আমি জানি না তুমি বয়সে বড় কি ছোট, তোমার গালে থাবা দিয়ে না এক চড়ে তোমার 32 খানা দাঁত আমি ফেলে দিতাম। কিন্তু খালি 32 খানা না, তোমাকে আমি জুতো পিটা করতাম। তুমি আমাকে বলেছো না জুতো পিটা করবে? হ্যাঁ, জুতো কার জুতো কত দম আমি দেখিয়ে দিতাম। থার্ড ক্লাস মেয়ে যদি থাকে, এই একটা মেয়ে, নাম নিতে আমার ঘৃণা করে, নাম হচ্ছে কি, যাই হোক এর নামটা আমি মনে পড়ছে না, নাম হচ্ছে কি বুমানা কুমানা কি কাওয়াল না ফাওয়াল, যা পুরো নামটা আমি নেবো না, নামটা মনে এসছে। একটা ফালতু, মানে যদি একটা মহিলা থেকে থাকে ভারতবর্ষের ভিতরে, এই একটা মেয়ে আছে ফালতু মেয়ে। ফালতু মেয়ে কি উনি, আমি নাকি ওকে একটা পয়েন্ট বলি, প্রথম কথা, আমি নাকি ওকে টোন কেটেছি। আমি জানি না আমি কোথায় টোন কেটেছি বা ওই মহিলাকে কোথায় চিনি। আর আমার দৃঢ় বিশ্বাস আছে, আমি আজ পর্যন্ত এই যে আমার 33-34 বছর বয়সে আমি কোনোদিন একটা আমার বাড়িতে বা আমার বাবা মা বা আমার দিদির কাছে বা কারুর কাছে এসে বা আমার ক্লাবে বা আমার বন্ধু বান্ধবের কাছে কোনো একটা মেয়ে বা মেয়ের বাড়ির লোক এসে একটা মানে অবজেকশন করতে পারিনি যে তোমার ছেলে আমাকে টোন কেটেছে, রাস্তাঘাটে আমাকে দেয় না, এরকম কোনো। আশা করি নারী মানেই মায়ের জাত, আর মায়ের জাতের সম্মান, তাহলে আমি না, সবাইকে করা উচিত। আর এই মহিলা কিন্তু, এই যে ফটোটা দেখলে, এই মহিলা কিন্তু নারী না, এই হচ্ছে 1 নম্বর হিজড়া। হিজড়ার থেকেও যদি কি বলি, হিজড়ারা তো তাও নমস্কার করে ওনারা অনেক ভালো হয়, আর ইনারা সে না। এনারা দেখতে দেখেছো, ইনি আমাকে বলেছে আমি নাকি ওনাকে চাপড়ে আসলে ঠ্যাং ভাঙবো। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, যাকে আমি চিনি না, জানি না, বা মানে কি বলবো, দেখিনি কোনোদিন, ওর সঙ্গে আমার ফোনে কথা হয়নি, জাস্ট হঠাৎ করে উনি আমাকে বলে দিল যে আমি ওনাকে ঠ্যাং ভাঙবো। তা আমি যখন বলেছি ঠ্যাং ভাঙতে, তুমি আমাকে রিপ্লাই দিতে পারতে ফোন করে, বা আমার নামে কেস করতে পারতে যে আমি তোমাকে ঠ্যাং ভাঙবো। তুমি সব ভিউজের জন্য করছো। জানো যে কালিদি মিষ্টিদির আর উর্মিলা সৌমেনকে নিয়ে ভিডিও করলে আমাকে অনেক ফলোয়ার্স হবে, অনেক ভিউজ হবে। ভিউজ তো এই 7000 ফেসবুকে কত, 700 কত, 12 না কত, যাই হোক এরকমই দেখলাম। তা বলি, এই মহিলা থেকে সবাই সাবধান থাকবে। আর এই মহিলা যদি কোনদিন চাপড়ায় আসে, মহিলারা বলছি, তুমি চাপড়ায় যায় সৌমেনকে ফোন করো, পেজে আমার নাম্বার দেওয়া আছে, সৌমেনকে ফোন করো, তারপর তোমার সঙ্গে সামনাসামনি কথা হবে যে আমি তোমাকে কবে বলেছি ঠ্যাং ভাঙবো আর কবে বলেছি তোমাকে আমি দেখে নেবো। আর আমার বাবা স্বার্থপর, এই জবাব তোকে দিয়ে যেতে হবে। আমার দিদি চোর, এই জবাব তোকে দিয়ে যেতে হবে। আমার ভাগ্নে খারাপ, আমার সবাই খারাপ, এই জবাবের তোকে দিয়ে যেতে হবে। আর তোর কোনো বাবা চাপ করার যদি বাকি থাকে, এই জবাব না দিলে সেটা আমি দেখে নেবো। ঠিক আছে? তুই আমাকে দেখবি, আমার বাড়ি ফ্যামিলির নামে বলবি, আর আমি তোকে ছেড়ে দেবো? কখনোই না, এটা আমি কখনোই ছাড়বো না। যাক, সবাইকে বলি, এর ভিডিও আসবে, আমি কন্টিনিউ করতে থাকবো, কিন্তু এমন ভাবে করবো হিম্মত, ঠিক আছে? কারণ আমি কোনো অন্যায় করিনি, আর আমি তোকে তো চিনি, তোর গোষ্ঠীকে চিনি না, তোর 14 পুরুষকে চিনি না, আমি তোকে কি টোন কাটবো আর তোকে কি ঠ্যাং ভাঙবো? আর তুই যদি আমি বলে থাকি, এখন যদি বলে থাকি, তাই সেই প্রমাণটা তুই আমার দিবি। তোর পায়ের তলার জুতো মাথায় নিয়ে আমি ঘুরবো যদি তোকে আমি বলে থাকি। ঠিক আছে? থার্ড ক্লাস মেয়ে ছেলে যাকে বলে, নিজের বাবা মাকেও তো সোয়াতি কারোর সঙ্গে ছাড়িস না, তুই আবার অন্য বাবা মাকে কি সম্মান দিলে? আল্লাহ, ফালতু মেয়ে ছেলে একদম। ভিডিওটা এই পর্যন্তই করলাম, আপাতত একটা ট্রেলার দেখালাম, পিকচার আমি বাকি। চলো বন্ধুরা, ভিডিওটা কেন করেছি তো আমি হয়তো ভিডিওটা আমরা কেউ এখন রিপ্লাই দেয়নি, আশা করি সবাই বলতো রিপ্লাই দেওয়া দরকার, কিন্তু সহ্য করতে পারিনি সারা রাত। ভাবলাম যাকে আমি অন্যায় করিনি, যা আমি কিছু করিনি, তাকে নিয়ে তুই মিষ্টির দোকানে আসবি বলেছিস, তোর কালিদি 300 টাকা কেন দেয় মিষ্টি দিকে? সেই কৈফত থেকে তোকে দেবে না, তোর বাবাকে দেবে? হ্যাঁ, 300 টাকা দেয় কি 100 টাকা, 10 টাকা দেয়, সেটা কালি বলবে, মিষ্টি বলবে? তোকে কেউ বলতে বলেছে? সে দোকানে কাজ করতে 500 টাকা নিয়ে যায়। ওকে, তোর যদি ক্ষমতা থাকে মিষ্টির দোকানে এসে আমাকে ফোন কর, এই কথা জবাব নেবো, অন্য কিছুই না, খালি জিজ্ঞাসা করবো তুই আমাকে কেন বলেছিস, আমার বাবা মাকে কেন উল্টো পাল্টা কথা বলেছিস, আর কিচ্ছু না। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও, কারণ ফেসবুকে তো কিছুই নেই, 700 কথা দেখলাম, যাতে ওর কান পর্যন্ত চলে যায়। আর ও আমাকে রিপ্লাই দেওয়ার অপেক্ষা দিলাম, তুই রিপ্লাই দে আর চাপ পরে এসে আমাকে ফোন কর, আই এম সৌমেন ব্লগ। চলো, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, কারণ আমার দিদি বাবা মা ভাগ্নিকে নিয়ে চোর বলেছে, ও বলার ওরা ভিউজের জন্য। আরে ভিউজের জন্য যদি সবাই যদি সবকিছু পারতো না, তাহলে হয়ে যেত। এমনি করতো কন্টেন্ট, আর উল্টা বলতে তো কন্টেন্ট নেই। কন্টেন্ট যদি থাকতো তাহলে এই ভিডিও তুই করতিস না, একটা ফালতু ভিডিও। কেউ যদি প্রমাণ চাও, আমি আমার কমেন্ট বক্সে আসো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখে আসবে এটা ভিডিওটা কি করেছে। আমি ভিডিওটা ইয়েতে দেবো না, খালি ফটোটা দেখো। বাবাকে বলি ফটো গেই, মহিলা থেকে সবাই সাবধান থাকবে। চলো, ডেকড়া মোড়া তোকে বলছি, বুঝলি, কারো চরিত্র নিয়ে বাজে কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করে নিতে হয়। জানিস কি সেটা? জানিস না? আমি তোকে জানিয়ে দিলাম, বুঝে রাখ। আর তোর ব্যবস্থা নেওয়া হবে, শুধু ওয়েট কর, বুঝলি কি না? জানোয়ার, ভিডিওটা পুরোপুরি দেখবে, অনেক কিছু বলবো, আর তোমাদেরকে কিছু রেকর্ডিংও শোনাবো, ঠিক আছে? একটা মেয়েকে কিভাবে চরিত্র নিয়ে তাকে বাজে থেকে বাজে কথা বলছে, এমনকি তার মাকে নিয়েও বাজে কথা বলছে। মানে কতটা নোংরা হলে, কতটা বেদো হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। জানোয়ার লমছিলাম যে এই কালো পাঠা মহিষ, ওই মহিষের কিছু কল রেকর্ডিং শোনাবো। তো তোমাদেরকে কথা দিয়েছি, অবশ্যই শোনাবো। দেখো, যেটা কথা দিব সেটা তো শোনাবো, তাই না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে
কালা পাঠার, ঠিক আছে? কালা পাঠার কি বলছে কালা পাঠা, তুমি শোনো শুধু, সবাই শুধু শোনো এই কালা পাঠা, এই জানোয়ারটা কি বলছে। তোমরা শুনবে, হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবে। আমিও প্রথম থেকে শোনাই, ফেলাই দিতাম। থার্ড ক্লাস মেয়ে ছেলে, তুই থার্ড ক্লাসের কি দেখলি? তোদের তো পোল খুলে দিয়েছে, তাই না? তোদের তো পোল খুলে দিয়েছে সমস্ত কিছু। কেননা ওই ভয়েস রেকর্ডিংয়ে এমন জিনিস আছে যেগুলো শুনলে কান ঝালাপালা হয়ে যাবে। অবশ্যই এর আগের ভিডিওটা তোমরা দেখবে। থার্ড ক্লাস মেয়ে ছেলে যাকে বলে, এই পাঠা, মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানিস না? সব সময় ক্যামেরাটা অন করে ধরে থাকিস তোর দিদির মাম্মামের ওপরে, নাকি শুধু ধরে থাকিস এই দেখো দেখো ওই আমার মুটকি দিদি কি করছে দেখো, এইসব করিস জানোয়ার? হ্যাঁ, তুই থার্ড ক্লাস, আর থার্ড ক্লাস বলেই তো এই ধরনের কথাগুলো বলতে পারছিস, বুঝলি? রেল লাইনে বস্তি পাড়ার কি আর বলবো, বস্তির লোকরা তাও ভালো হয়, তাদের সম্মান আছে, তোদের সম্মান নাই, বুঝলি কি না? হ্যাঁ, দুদিনকার যোগী ভাত কয় অন্ন। দাঁড়া, তোর মুখে লাথি কি করে মারি শুধু দেখতে থাক, বুঝলি কি না? তোর কথাবার্তা তো দেখাচ্ছি। এই তুই দেখেছিস? তুই এক্ষুনি বললি তুই তো ওর বাবা মাকে, তুই ওকেই চিনিস না, ওর বিয়ে হয়েছে কি না জানিস না, হ্যাঁ? আবার তুই এখনই বলছিস যে বাবা মাকে ছাড়ে না। তুই দেখেছিস সোমা তার বাবা মাকে ছাড়ে না? অসভ্য তোর। শোনো এই দেখো, যাবে না অত দূর। আরে পাঠা, তোকে এমনি পাঠা বলছি না। কেন পাঠা বলছি বলতো? আসলে তোর দিমাগ পুরো চলে গেছে, বুঝলি কি না? একটা ভালো দিমাগের ডাক্তার দেখা। ওই যে সাইকো হয়ে গেছিস তুই। শোন না, প্রথমে বলছি, তুই বলছিস যে কেউ ওকে চেনে না, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে জানিস? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় কেউ যদি কন্টেন্ট छोड़ে, কেউ যদি নোংরামি করে, কেউ যদি ঘরের লীলা বাইরে এসে দেখায়, অবশ্যই বলবে। এটা প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল বা ব্লগার বল বা হচ্ছে যেই হোক না কেন, প্রতিবাদ করবে, বুঝলি ইডিয়েট? তাই বোকা কথা বলিস না, বুঝলি কি না? তুই চিনিস না, জানিস না, সেই কল রেকর্ডিংয়ে রীতিমতো তোদের বদনাম করছিল তোদের দিদি মিষ্টি দি, ঠিক আছে? তোদের দিদি মিষ্টি দি তোদেরকে বদনাম করছিল, তোরা নাকি চোর টাকা চুরি করেছিস, ফেসবুকের 1,20,000 টাকা তোরা চুরি করেছিস, বুঝলি বেয়াদব? হ্যাঁ, গর্ধব কোথাকার। শোনো, হ্যাঁ চোরই তো, হ্যাঁ তোর বাবা মা স্বার্থপরী তো। এইটা তোর দিদি বলেছে, তোর মিষ্টি দিদি, বুঝলি কি না? ওই কল রেকর্ডিংটা ভালো করে শুনবি। এর নিচে যে আমি ভিডিওটা করেছি তোমরা দেখবে, দুপুরবেলায় আমি ছেড়েছিলাম, সেই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে। সেখানে কিন্তু বলেছে মিষ্টি দি যে বাবা মা ওই টাকার পেছনেই দৌড়ায়, ওর বাবা মাও ওদের সাথে সাথ দিচ্ছে, ওর সাথে কেউই দিচ্ছে না সাথ। তার মানে এইরকম একটা গুন্ডা, একটা মাফিয়া, একটা জানোয়ার, এই জানোয়ারটার জন্য তোমরাই বলো, এই জানোয়ারটার জন্য মিষ্টিদি চুপ করে আছে। কারণ এই একটা গুন্ডা মাফিয়া, যার কারণে সে কিন্তু চুপ করে আছে। কেন কিছু বলতে পারছে না? তোদের ভয়ে, বুঝলি কি না? জানোয়ার লম্পট একটা মহিলাকে বাজে খিস্তি দিতে বসেছিস। আরো শোনো, একটা কথা ভাবো, একটা ছোট হোক বা বড় হোক, তার মানে এরা কাস্টমারের সঙ্গে এই ব্যবহারটা করে, ঠিক আছে? মানে ওদের যে হোটেলে খেতে যায়, ওই মানে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে অভ্যাস হয়ে গেছে যে এরকম ধরনের এই যে ছাপড়িদের মতো কথাবার্তা। হ্যাঁ, মানে ছাপড়া, আরে ভিখারি বাচ্চা, তো ভিখারি বাচ্চাদের মতন কথাবার্তাগুলো শিখে নিয়েছে। মানে ওই যে কথায় আছে না, উঠে না ফুটে বড়, ভাঙা ঢেকির জাত বড়। তো এরা হচ্ছে ভাঙা ঢেকি, তাই জাতটা তো বড়, তাই জন্য মানে জাত বলতে ফুটোটা বড়, বুঝতে পারলে? মুখের ফুটোটা, তাই জন্য এরা বলতে বসে গেছে। শোন পাঠা, একটা কথা বলি, এই যে তুই বলছিস না যে গাল চড়িয়ে দাঁত ভেঙে দিবি, 32টা দাঁত বার করে দিবি না খুলিয়ে দিবি, যাই হোক, পারবি তো? দেখ, চ্যালেঞ্জ লড়লাম, পারবি তো? খুলে দেখা দেখিনি কেন? এখনই তো বলছিলি খুলে দেখাবি, পারবি তো? দেখ, যদি না পারিস তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে তোকে কিন্তু হাত জোর করে ক্ষমা চাইতে হবে। শোনো, জুতো পিটা, আরে শত্রুরা শত্রুকে জুতো পিটা করে না, প্রথমে মানুষকে বুঝাই। তুই কেন রেগে যাচ্ছিস? যে কল রেকর্ডিংটা ফাঁস করেছে তার কাছে কেন যাচ্ছিস না শুয়োর? হ্যাঁ, এই শুয়োরের বাচ্চা শুয়োর, তোকে বলছি তুই কেন যাচ্ছিস না? তোর এত মানে উদ্ধত কিসের? তুই এত বড় কথা বলার তোর সাহস কি করে হলো রে পাঁঠা? তোর সাহস কি করে হলো, বুঝলি? এই যে পাঁঠা, এই কালো মোষ পাঁঠা, দেখে তো মনে হচ্ছে একটা ডাকাত, জুয়াখোর মাতাল, মদো মাতাল একটা। শোন মদো মাতাল, তোর যদি সাহস থাকে তুই চাঁদপাড়ার ওখানে বড় বড় বুকনি দিবি না, একদম গিয়ে মারবি, ঠিক আছে? তোর যদি ক্ষমতা থাকে
বললামই তো, ক্যামেরা অন করে না সবাই বলতে পারে, কিন্তু মাঠে ময়দানে নেমে কজন বলতে পারে রে? কজন বলতে পারে? শুয়োর। শোনো, আবার শোনো। আমি দেখিয়ে দিতাম থার্ড ক্লাস মেয়ে যদি থাকে, এই একটা মেয়ের নাম দিতে পারছি না, নাম হচ্ছে কি ক্ষমতা পারবি না, তোর তোর ক্ষমতাই নেই। নাম হচ্ছে পারবি না নামটা নিতে, বুঝলি কি না? নামটা নিতে পারবি না, কিন্তু ছবিটা তো ইউজ করে ফেলেছিস, তাই না? ওটাতেই কাফি, বুঝলি কি না? বল, চাঁদপাড়ার কোন জায়গায় যেতে হবে? কোন থানাতে, কোর্টে, কাছারিতে, কোন জায়গায় যেতে হবে বল? কোন জায়গায় যেতে হবে রে? শুয়োর, শুয়োর গাধা, গরু, গান্ডু একটা, মদমাতাল। তো মদমাতাল তোকে বলছি কোথায় যেতে হবে বল? বলবি কিন্তু কোথায় যেতে হবে, বুঝলি কি না? সেখানে গিয়ে কেলিয়ে আসবো, এইটুকু মনে রাখিস, বুঝলি? এই যদি আমাদের এলাকায় থাকতি না, একবারে দিতাম, বুঝতে পারলি? জানোয়ার, এই কথা বলার ধরন না। তোর বাবা মা কি শিখিয়েছে রে শুয়োরের বাচ্চা? তোর বাবা মা তোকে কি শিখিয়েছে? এইগুলো শিখিয়েছে? বুঝতেই পারছো, যার ছেলে এরকম তার ফ্যামিলি কেমন হবে, তার বাবা মা কেমন হবে, এই শিক্ষাটাই শিখিয়েছে, শুধু লোকের টাকা মেরে খাওয়া। সোমারে সোমা নিবি না না? আরে তুই তোর মতো মদমাতাল তুই টোন কাটবি? তুই তো সারাক্ষণ তোর দিদির হচ্ছে ক্লিভেজ দেখাতে ব্যস্ত থাকিস। হ্যাঁ, সারাক্ষণ তোর দিদি ভাত খাচ্ছে, সেখানে মাম্মাম বেরিয়ে যাচ্ছে, সেগুলো দেখাতে ব্যস্ত থাকিস। আবার লজ্জা করে না বলতে? হ্যাঁ, ছোট লোক ই তোর কোথাকার, ই তোর একটা, হ্যাঁ লজ্জা নেই? সেখানে ঠিকঠাক করে এডিট করে একটা কিছু বসিয়ে দিতে পারিস না? রীতিমতো নিজের কি বলে ভাগ্নিরও তো ওইসবই দেখাস, লজ্জা করে না? এইগুলো তো করেই তো ফেমাস হয়েছিস তোরা। তোরাও তো কন্ট্রোভার্সি করিসনি, নন্দিনী দিদিকে নিয়ে করিসনি। জানোয়ারগুলো আবার বড় বড় কথা বলিস, তোদেরকে নিয়ে তো সবাই করবে। তোরা যদি অন্যায় করিস, তোরা যদি বাড়ির গেচ্ছা এখানে নিয়ে আসিস, অবশ্যই করবে, কেন করবে না? বুঝলি কি না জানোয়ার? শোনো, আমি আসলে আমার 40 বছর বয়সে আমি কোনোদিন একটা আমার বাড়িতে বা আমার বাবা মা বা আমার দিদির কাছে বা কারোর কাছে এসে বা আমার গ্রামে বা আমার বন্ধু বান্ধবের কাছে কোনো একটা মেয়ে বা মেয়ের বাড়ির লোক এসে একটা মানে অবজেকশন করতে পারিনি যে তোমার ছেলে। হ্যাঁ, তোর পাড়ার লোক তোকে ভালো বলে কি করে রে? পাড়ার লোকের কাছে তুই ম্যাও হয়ে থাকিস, মানে বিল্লি। হ্যাঁ, তুই বিল্লি চুয়া খেলিস, তখন তুই পাড়ার লোকের কাছে ম্যাও হয়ে থাকিস। আর অন ক্যামেরায় একটা মহিলাকে বাজে থেকে বাজে শব্দ দিয়ে তুই বাজে কথা বলছিস। কোন সাহসে রে পাঁঠা? কোন সাহসে? কি তোর জানোয়ার ছোট লোক? হ্যাঁ, তোর মতো না জুতো পিঠা করবো তোকে, জুতো পিঠা করে আসবো, দেখবি? ওই তোর ওই চাঁদপাড়ায় গিয়ে একদম কিনবি, থানা পুলিশ কিনবি, কোর্ট কাচারি কিনবি তুই, ওকে দেখবি কি করবো, ওয়েট কর। শোনো, আমার বাবা সাথে জবাব করতে দিয়ে হবে, আমার দিদি জবাব করতে দিয়ে হবে, আমার বাকি খারাপ, আমার সবাই খারাপ, জবাবের জন্য দিয়ে হবে। আর ওর বাবা চাপা যদি বাকি থাকে এই জবাব না দিলে আমি ঠিক আছে? আমাকে একটা কথা বলো তো, ও বলছে জবাব দিতে হবে, তাই এই জবাবটা কাকে দিতে হবে? মানে সোমা তো বলেনি, এটা তো তোর দিদি বলেছে, তোর দিদি মিষ্টিদি বলেছে যে তোরা চোর, তোরা টাকা চুরি করেছিস, মিষ্টিদির টাকা চুরি কিনো করেছিস। আর তোর বাবা মাকেও বলেছে, তোর বাবা মা স্বার্থপর, এরা চিটিংবাজ, এরা প্রত্যেকজন চিটিংবাজ। এই কথাগুলো কে বলেছে? এটা তো সোমার বলা কথা না। বললাম না গবেট। আচ্ছা, তুই যে মহিলাদেরকে অসম্মান করিস, তোর ঘরের বউ আছে তো নাকি চলে গেছে তোকে মুখে মুতে দিয়ে? আগে সেটা বল। মানে তুই যে অসম্মান করে কথাটা বলছিস, তুই একবার ভেবে দেখেছিস যে কি কি বলেছিস তুই? আরও শোনো তোমরা, ও যে কি বলছে, মানে সোমার যে চরিত্র নিয়ে ও কথা বলেছে যে ও নাকি ইন্টুকুলুকুলু করে। বলছি এই পাঁঠা, ইন্টুকুলুকুলু কি ইন্টুকুলুকুলু? মানে তুই যে কতটা বদমাস, কতটা লম্পট, সেটা কিন্তু তোর এই ভাষাতেই বোঝা যাচ্ছে, বুঝলি কি না? জানোয়ার। আবার শোনো কি বলছে, যে ওর চরিত্র খারাপ। ভাই তুই দেখতে পাচ্ছিস না নোংরা? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না যে একটা মহিলা সিঁদুর পরে কখন রে? হ্যাঁ, সিঁদুর পরে কখন বল? আগে সিঁদুর পরে কখন? বিবাহিত তবেই গিয়ে সিঁদুর পরে। ওই ছাপড়িদের মতন না, যে বিয়ে হলেও সিঁদুর পড়ছে না, বিয়ে না হলেও সিঁদুর পড়ছে, বুঝলি কি না? কথাবার্তা আগে জেনে শুনে বলবি। কর তুই কন্টিনিউ। বাবা মাকে নাকি শোয়াই, কতটা নোংরা দেখো, দেখেছো? ও আচ্ছা আচ্ছা। তুই মিষ্টির দোকানে আসবে বলেছিস, তোর বাড়ি 300 টাকা কেন দেয় মিষ্টি? সেই পয়সা কি তোকে দেবে না, তোর বাবাকে দেবে? হ্যাঁ, 300 টাকা দেয়, 100 টাকা 10 টাকা দেয়, কালি করতে মিষ্টি করতে, তোকে কেউ বলতে পেরেছে যে তোমার কাজ করতে 500 টাকা নিয়ে যায়? ওকে, তুই যদি ক্ষমতা
ফোন কর, এই কথা জবাব নেবো, অন্য কিছুই না, খালি তো জিজ্ঞাসা করবো তুই আমাকে কেন বলেছিস, আমার বাবা মাকে কেন উল্টো কথা বলেছিস। আরে পাঁঠা, তুই যে কতটা গবেট ভাব, তুই যে কতটা নোংরা সেটা ভাব। কেননা তোর যে চরিত্রহীন, তুই যে গবেট, তুই যে একটা লম্পট, সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছে প্রত্যেকটা মানুষ। ঠিক আছে, প্রতিটা মানুষ বুঝতে পারছে যে তুই একটা গবেট। না হলে এই ধরনের কথাগুলো বলতে পারিস? তোর ওই যে যে কল রেকর্ডিংটা শুনিয়েছিস, মানে শুনেছিস সবার তোকে পাঠিয়েছিল, হ্যাঁ গবেট, গবেট কোথাকার নোংরা, সবাই ওখানে তোকে পাঠিয়েছিল, তুই ভালো করে শুনিসনি, তুই ভালো করে শুনিসনি, তাই জন্যই এত বড় বড় কথা বলছিস, বুঝলি কি না? চলো না, ভিডিওটা বেশি বড় করো না, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও, কারণ ফেসবুকে তো কিছুই নেই, সাথে বলছি তুমি চাপাইলে সময়। একটা কথা বলি তোমাদেরকে, সোমাকে বলছে যে ইন্টুকুলুকুলু করে বেড়াই। ভাই, ওর ইন্টুকুলুকুলু করার দরকার আছে কি? তোর দরকার আছে। তুই যেমনিভাবে বলছিস কি না, আমার মনে হচ্ছে তোর দরকার আছে। তুই একটা দুশ্চরিত্র ছেলে, যার কারণে তুই এই ধরনের কথাগুলো বলছিস, বুঝলি? জানোয়ার, লম্পট, গাধা, গবেট কোথাকার। তুই তো গবেট, তোর তো মাথায় মগজে কোনো বুদ্ধি নেই। তুই অন্যের বুদ্ধিতে চলাফেরা করিস, আর সবসময় ক্যামেরাটা নিয়ে হ্যাঁ কি করছো কালকি, কি করছো কালকি, কি করছো কালকি, হ্যাঁ সারাক্ষণ পদে পদে ঘুরতে থাকিস তোর দিদির, তাই না? আর ক্লিভেজ দেখাতে থাকিস, লজ্জাও করে না বল? ওই জন্য তো ভাইরাল হয়েছে, ভাগ্নিরও ক্লিভেজ দেখাস, লজ্জাও করে না বল? তোর তাই জন্য তো অন্যের চরিত্রটাকে নিয়ে টানাহিচড়া করেছিস। কে সাহস দিয়েছে রে তোকে? কে সাহস দিয়েছে যে তুই একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলার জন্য? কে সাহস দিয়েছে? তুই জানিস এটা কি হতে পারে? রেখে দিবি ভিডিও, ঠিক আছে না? তুই রেখে দিবি ভিডিও, ক্ষমতা থাকলে আমরা দেখিয়ে দেবো, আর প্রমাণ সহ যা যা আছে সবটাই হবে, বুঝতে পারলি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি তোকে বলে রেখে দিলাম, বুঝতে পারলি? তোকে যে নাকে দড়ি দিয়ে ওই চাঁদপাড়াটা ঘোরাবো সেই রকম ব্যবস্থাই করছি, জাস্ট ওয়েট কর। জানোয়ার, লম্পট, পাঁঠা, গবেট, তুই একটা পাঁটা পাটা 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 পাটা, বুঝলি কি না? চলো টাটা। এই পাঁটাকে গিয়ে আচ্ছা করে কেলিয়ে আসবে সবাই কমেন্ট বক্সে। আর এদেরকে কে লাইক দেয় ভাই? যারা এই ধরনের কথা বলে কে লাইক দেয়? তারাও মনে হয় ওই ধরনেরই। এই জন্যই তো রেপিস্টের সংখ্যাগুলো বেড়ে গেছে। এই ধরনের কথাগুলো কেন বলছে? মানুষ সেফ নয়, ওদের দোকানে যাবেই না। এই পাঁঠাটা থাকলে তো আরোই যাবে না। মানে ও যে মেয়েদের মানে কুদৃষ্টি দেয় সেটা কিন্তু বুঝিয়ে দিল, বুঝতে পারলে? ও যে কুদৃষ্টি দেয় সেটা কিন্তু বুঝিয়ে দিল। আবার বলছে দেখি না, আবার বলছে দেখি। আরে জানোয়ার, তুই দেখিস না আবার দেখিস। ভাই কন্টেন্ট তোরা দিচ্ছিস, তোরা ওই ঘরের ঝামেলা গোটা সোশ্যাল মিডিয়ায় এনে পৌঁছিয়ে দিয়েছিস। তোরাই আগে কন্ট্রোভার্সি করেছিলি, নন্দিনীদিকে নিয়ে ভাইরাল হয়েছিস তোরাই। আবার বেশি বেশি বড় বড় কথা বলিস, তাহলে তোরা এটাও ভাববি তোদেরকে নিয়েও কেউ বলবে, বুঝলি কি না? জানোয়ার। চলো টাটা।